আমি এবার একটা থাকবো সব পাবা করবো। জি আপা, একদম এবার ছাইকা ফেলতে হবে আপা। হ্যালো আপা, বলো কি? ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন, একটা তালিকা তৈরি করছি, রেডি হয়ে গেছে। আমি আপনার কাছে আজকে হ্যান্ড ওভার করবো, আপনি পিএমও থেকে ফেরার সময় বুঝলে। হ্যাঁ ঠিক আছে। আর আপা একটা বিষয় একটু বলি, আমু ভাই 14 দলের মিটিং ডাকছে তার বাসায়, তো আমি যাব, আমাকে যেতে বলছে। যাবা? আচ্ছা যাও। জি, কারণ সেদিন তো এটা খুব আমাদের ভালো হয়েছে, এদেরকে ইনভলভ করে যে করলাম না, নাহলে তুমি মানে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা। এবং তাদেরকে ওই সময়টাই কাজুর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে, খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে। ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। জি জি সবাই জি মানে আন্দোলন চালাই দাও, 2 দিন কন্টিনিউ করতে বললে আর এই গভর্নমেন্ট থাকবে না। জি হ্যাঁ, এটা সে সবাইকে বলছি। এখন তো তোমার আমি একটা কথা বলি, তোমার এই যে বিহারি, তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো। জি তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল, ওদের ভূমিকাটা কি? ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, এই যে কালপিট জাতীয় পার্টির, হ্যাঁ ও একটা কালপিট, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে, ও তো ওই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই ছেলে, এই গুটি কয়েক ছেলে, ধরেন 15-20টা ছেলে, তারা সব আমাদের তাহলে ওরা আজকে পিক আপ করতে হবে। সেন্টু হলো সমস্ত রুট, মানে রুট অফ অল ইভিল, তাহলে ওইটাকে ধরাবো, ওইটাকে ধরবে। আর এছাড়া আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে, শুধু পল্লবীটা ডিস্টার্ব। আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী সব নিয়ে মিটিং করতেছে। ওই নাসিমানির ছেলে হারুন, ও চলে আসছে রংপুর থেকে, ও মিটিং করতেছে আজকে, আইসা ও স্টেটমেন্ট করবে একটা। আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো, ঠিক আছে, ওরা আজকে স্টেটমেন্ট করবে আবার। কিন্তু সেন্টুরি ধরলে তো আবার জাতীয় পার্টি চাপবে। জাতীয় পার্টিতে আমাদের কি আসে? আচ্ছা, আমার জাতীয় পার্টিতে আর কত দরকার নেই পার্টির। না ওই যে জিন্দালাস আমি বলে দিচ্ছি, যেটা ডিস্টার্বিং এলিমেন্ট বলো, আমি এবার একটা থাকবো সব পাবা করবো। জি আপা, একদম এবার ছাইকা ফেলতে হবে আপা। আমি তো বলছি ওই যে কুড়িল বস্তিতে সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে, তোমার এই বিহারি বস্তিতে থাকে, আমার কিছুই নেই, সব জায়গায় একটু সার্চ করো। জি আপা, সার্চ করা। জি আপা, ব্লক রেড করতে হবে, চিরুনি অভিযান সেটাই চলতেছে এখন, সেটা চলতেছে, কিন্তু শেষ আছে। জি আপা, আর আমি ওইটা খবর নিয়ে আজমের কাছে খবর নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। শব্দ দিক থেকে নাই, হ্যাঁ তুমি আমাকে ওইটা জানাও, এটা খুব দরকার। জি আপা, আচ্ছা জি আপা, ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল, কারফিউ শিথিলের সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন? না মিছিল না, যদি ওরা নামে টামে আমাদেরও প্রেসেন্সটা থাকা দরকার ওইভাবে। জি, কিন্তু মিছিল কি করবে? না 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 মিছিল করবে না। তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিয়েছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য, তাহলে এটা বন্ধ করাই না। ওদেরকে কে বলছে মিছিল করতে? ওদেরকে মহানগর থেকে বলছে। মহানগর দিয়ে বলছে তো, মহানগরে কেউ না কেউ বলছে তো। জি জি, সেটা একটু জিজ্ঞেস করো তো। জি আমি জিজ্ঞাসা করছি, আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো, মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার করেছে, উত্তর থেকে ভোলার কাদের ফোন করছে। ভোলার কাদের তো আগে বিক্রি হতো, ওর কথা কই না তো, ওর খালি। জি আপা, জি আপা, ওটাই টানো না, ও সবসময় কিন্তু মিথ্যে কথা কয়। আবার তাহলে আমি একটু খবর নিয়ে আমি মির্জাকে জিজ্ঞাসা করি। হ্যাঁ মির্জা কে বলছে, যদি ইন্টেলিজেন্স বা এর থেকে বলা হয় করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে ওরা নামতে সাহস পাবে না, সাপোর্ট হবে। জি, এটা হতে পারে, বাট তাহলে তোমাকে ওই জিজ্ঞেস করে নিতে হবে। আমি ওদেরকে হেল্প করার জন্য হতে পারে, কিন্তু মির্জা জিজ্ঞেস করে যে মির্জা কে বলছে, ওটা জিজ্ঞেস করে আমার জানাও। আমি জানছি।